ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার। শান্তি ফেরানোই বড় চ্যালেঞ্জ সরকারের কাছে। বাংলাদেশে পালাবদল হতে চলেছে। ক্ষমতার ব্যাটন এবার চলে যাবে অন্তর্বর্তী সরকারের হাতে। বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস সরকারের হাল ধরতে পারেন বলে সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। ইউনূস প্যারিস থেকে বাংলাদেশে ফিরে আসার পর জাতীয় স্তরের সরকার গঠন ও তাদের কাজের পরিধি নিয়ে আলোচনা আলাদা গতি পাবে। আন্দোলনকারী পড়ুয়ারা বেশ কিছু প্রস্তাব দিয়ে রেখেছে। প্রস্তাবে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ হোক 3 থেকে 6 বছর। মেয়াদ শেষের 3 মাস আগে নির্বাচন করতে হবে। 3 বাহিনী বাদে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা প্রধানদের অবসর চাই। পুনর্গঠন করতে হবে বাংলাদেশের নির্বাচন কমিশনকে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি রাখার আবেদন করেছেন। আপাতত সেনা শাসনে রয়েছে বাংলাদেশ। তা সত্ত্বেও হিংসা কমছে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পার্টি অফিসার মতোই কর্মী সমর্থকদের বাড়ি ও আস্তানায় লাগাতার দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে। আওয়ামী লীগের 29 জন কর্মীর দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্তাদের জোর করে পদ থেকে হটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক শ্রেণীর বিক্ষুব্ধ কর্মীদের বিরুদ্ধে। পদত্যাগে বাধ্য হন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন। 2020 সালের 8 অক্টোবরে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সেই সময়ের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছিল। ডামাডোলের মাঝে ব্যাংকের কর্তা থেকে প্রশাসনের আধিকারিক সবাইকে পদচ্যুত করার চাপ বাড়ানো হচ্ছে। উল্লেখ্য, শুধু আইন শৃঙ্খলা বজায় রাখা বা শান্তি ফেরানোই নয়, বাংলাদেশের নাগরিক মহল বলছে অর্থনীতির ডামাডোল কাটানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের সামনে। মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, মুদ্রাস্ফীতির হার 6% নিচে রাখার টার্গেট পূরণ করা, এছাড়াও যেসব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে নয়া সরকারকে। 1.5 শতকের 15 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা কমানো, বিদেশে নির্ভরতা কমিয়ে বাংলাদেশের স্বনির্ভর অর্থনীতির স্বপ্ন পূরণ করা, বাংলাদেশে কর্মসংস্থান বাড়িয়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার ঝোঁক কমানো, সেনা নিয়ন্ত্রণ মুক্ত হয়ে স্বাধীনভাবে শান্তি শৃঙ্খলা রক্ষার মতোই আর্থিক বিকাশ ত্বরান্বিত করাই যে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হবে, তা আভাস দিচ্ছেন প্রতিবেশী দেশের পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, বাংলা যাবো।